সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাইছেন এই হুবহুব এই কোরআন সংরক্ষিত। আজকে আমরা যে কোরআন পড়তেছি এই কোরআন এটা ওই কোরআনই যেটা 1400 বছর আগে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। আমরা জানি এটা যে পূর্বেও আল্লাহ তাআলা আসমানি কিছু গ্রন্থ পূর্বের নবীদের প্রতি অবতীর্ণ করেছিলেন। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল মাশহুর কিতাব, যেগুলার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই পূর্বের আসমানি কিতাবগুলার আলোচনা করেছেন। তো এই কিতাবগুলা এখন আর পৃথিবীতে অবস্থায় রয় নাই। পরবর্তী প্রজন্ম তারা এই কিতাবগুলাকে রদবদল করে দিয়েছে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। তো এই কোরআন আমাদের কাছে আজও ওইভাবেই হেফাজত আছে যেভাবে আল্লাহ তাআলা তার নবীর প্রতি এই কোরআনকে অবতীর্ণ করেছিলেন। আমাদের নবীর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় মুআজিজা হইল এই কালামুল্লাহ, এই কালাম। এটার এক বিষয় হইল যে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা এই কোরআনকে সিনায় ধারণ করতেছেন, যেটা পৃথিবীর আর কোনো গ্রন্থের ব্যাপারে এই দৃষ্টান্ত নাই। কেউ এরকম দৃষ্টান্ত দিতে পারবে না যে একটা গ্রন্থের নিখুঁত হাফিজ, সংরক্ষণ, সিনায় ধারণকারী এই কোরআনের মতো অংশ তো অনেক পরের, যে এই কোরআনের অর্ধেক অংশ পরিমাণ কেউ আছে আমাদের জানা নাই। তো এটা কোরআনের একটা মুআজিজা যে আল্লাহ তাআলা এই কোরআনের মতো সম্মানিত মর্তবাবান কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে শান, কোরআনের মান আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন। কোরআনের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আসছে। এর মধ্যে আমি একটা হাদিস করছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন সাহেবে কোরআনওয়ালাকে বলে, তুমি পড়ো আর চড়ো, ইকরা ওয়ারতাকি। সাহেবে কোরআনওয়ালাকে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেন যে সাহেবে কোরআন ওই ব্যক্তি যে হাফিজে কোরআন, আর তাকেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে তুমি কোরআন পড়ো আর চড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তারতিলের সাথে পড়ো, যেরকম তুমি দুনিয়াতে এই কোরআনকে তারতিলের সাথে পড়তে। আর কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উঁচা স্থানের অধিকারী, সবচেয়ে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে কোরআনওয়ালা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া, তোমার শেষ ঠিকানা হইল আয়াত যেখানে শেষ হবে সেখানে। তো 6000-এর উপরে, 6200-র উপরে কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ব্যাপারে আমাদের একটা মশহুর আমরা বলি এটা যে 6600। তো এটাই শেষ কথা না, এটার ব্যাপারে আরও অনেক কথা আছে বাকি। এটা হইল যে 6000-এর উপরে কোরআনে আয়াত সহি কথা। সংখ্যার ব্যাপারে মতানৈক্য আছে। 6000-এর উপরে
তার ৬,০০০ তালার উপরে তার স্থান হবে। কার? সাহেবে কোরআনওয়ালার। আর হাদিসের মধ্যে কি আসছে যে কিসের মর্যাদাপূর্ণ মুকুট, সবচেয়ে সম্মানিত তাজ আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালার মা বাবাকে দান করবেন। মা বাবা কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানী মুকুট তাদেরকে পরানো হবে। তারা জিজ্ঞাসা করবে যে ইয়া আল্লাহ, কিসের কোন আমলের বিনিময়ে আজকে আমাদেরকে আপনি এইরকম পুরস্কার আমাদেরকে দান করছেন? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, তোমার সন্তানকে কোরআন তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেনেওয়ালা বানানোর কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে তোমাদেরকে এই পুরস্কার। তো এই জন্য হাদিসের মধ্যে আসছে এইরকম ঝলমল, এইরকম আলোকিত মুকুট সমস্ত হাসরবাসীরা দেখতে পাইবে। যে সূর্য লক্ষ লক্ষ মাইল পৃথিবীকে আলোকিত করে। হাদিসের মধ্যে আসছে যে যদি এই সূর্য কারো ঘরের ভিতরে চলে আসে তো ওই ঘরকে কেমন আলোকিত করবে, যে এর থেকেও আরো বেশি আলোকিত আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালাদের মাতা পিতাকে আল্লাহ তাআলা দান করবেন। তো এই জন্য আমাদের উপরে এটা জিম্মাদারি যে আমরা আমাদের সন্তান, দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান দিগকে যেন আমরা কোরআনওয়ালা বানাই, আমাদের সন্তান দিগকে যেন আমরা কোরআন পড়নেওয়ালা বানাই, আলেমে কোরআন বানাই। তো এটা আমার জন্য দুনিয়াতে ইজ্জতের কারণ হবে, আখেরাতে আমার জন্য নাজাতের জরিয়া হবে। সাহেবে কোরআন যে কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করেছে, কোরআনের হারামকে হারাম হিসাবে গ্রহণ করেছে, তার জিন্দিগিকে ওইভাবে কাটাইছে, ওই রকম কোরআনওয়ালাকে আল্লাহ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার তাকে এই পারমিশন দিয়ে দিবেন। এই জন্য আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদের দেশে বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গায়, এখানেও যে এই যে এরালিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদের করে দিচ্ছেন, যেখানে বাচ্চারা কোরআন পড়তেছে এবং এখানে শুধু কোরআন শেখানো হয়। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, পাওয়ার জন্য। যে সন্তানরা কোরআন সিনায় ধারণকারী হইতেছে, এরা আমার জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। এরা রহমত নিয়ে আসতেছে, বরকত নিয়ে আসতেছে। যেখানে কোরআন পড়া হয়, হাদিসের মধ্যে আসছে যেখানে জিকির হয়, যে কোরআন পড়া এটা জিকির। তো যেখানে কোরআন তিলাওয়াত হয়, হাদিসের মধ্যে আসছে যে আসমানওয়ালারা ওই স্থানকে ঝলমল করতে দেখেন। আকাশের দিকে রাত্রেবেলা তাকাইলে আকাশের মধ্যে তারকা মিটমিট করে জ্বলতেছে, এটা আমরা দেখি। যে আসমানবাসীরা দুনিয়াবাসীদেরকে ওই রকম আলোকিত দেখেন, যে জায়গার মধ্যে জিকির হয় ওইখানে আলো জ্বলে, ওই জায়গাটা আলোকিত হয়, ওইখানে রহমত অবতীর্ণ হয়, সকিনা নামক রহমত অবতীর্ণ হয়। এই রহমতের ভাগিদার যারা আশপাশে থাকে তারাও ওইটার ভাগিদার হয়। আমাদের দেশে 2-3 বছর আগে যে করোনা হইয়া গেল, তো বিশেষজ্ঞরা ঘোষণা করছিল যে এই দেশ অর্থাৎ বাংলাদেশ শেষ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের দেশকে হেফাজত করছেন। আমাদের উলামায়ে কেরামরা বলেন যে এটার বড় একটা কারণ হইল যে আমাদের দেশের অলিতে গলিতে মহল্লায় এই যে কোরআনের দরসগাহ, যেখানে যখন পুরা উম্মত ঘুমে থাকেন, যখন সবাই ঘুমে থাকে, শেষ রাত্রে যে ওই 4টার সময় এই ছাত্ররা উঠে এই কোরআন নিয়ে বসে যায় এবং কোরআন তিলাওয়াত করতে থাকে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত্র পর্যন্ত যে সারা দিন এই জায়গাগুলোর মধ্যে যে একজন মানুষের প্রয়োজন ছাড়া তার ঘুম, তার জরুরত
নামাজ, খাওয়া, এই সময়টা ছাড়া বাকি পুরা সময়টাই যে এই খানাগুলার মধ্যে কোরআনের দর্শ হইতেছে, কোরআন পড়া হইতেছে। তো এটার রহমতে, এটার বরকতে আল্লাহ তাআলা এই মহামারীর মধ্যেও আমাদের দেশকে হেফাজত করছেন। সামনেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কোরআনের দরসগাহগুলা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। আমাদের কর্তব্য হইল এই কোরআনের দরসগাহগুলাকে হেফাজত, এই কোরআনের দরসগাহগুলার যত প্রয়োজন আছে, যত সমস্যা আছে, এই সমস্যাগুলাকে সমাধান করা, এটা আমাদের দায়িত্ব। এর মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদিগকে এখানে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের সন্তানদিগকে এই সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি করে দেওয়া আমার সবচেয়ে বড় নিয়ামত। যদি আমার সন্তান কোরআনওয়ালা হয়, যদি আমার সন্তান আল্লাহওয়ালা হয়, যদি আমার সন্তান কোরআনের ধারক বাহক হয়, তো এটা আমার জরিয়া হবে, এটা আমার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাধ্যম হবে। এই জন্য আমরা সর্বলাইনে যে একটা মাদ্রাসার যে যত লাইনে প্রয়োজন আছে, আমাদের যাদের যে এলাকাতে যে মাদ্রাসা, যে ওই এলাকার এটা জিম্মাদারি যে আমাদের উপরে যে এই মাদ্রাসার করা। তো এই জন্য আমরা আমাদের এই যে এলাকাতে আল্লাহ তাআলা এখানে একটা কোরআনের আলোকে জ্বালিয়ে দিচ্ছেন, কোরআনের যে এক বাতি এখানে জ্বলতেছে, এটাকে আমাদের হেফাজত করা, এটার প্রয়োজনকে পুরা করা, এটা আমাদের উপরে সকলের দায়িত্ব। আমরা এই দায়িত্ব আমাদের উপরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব আসছে, এই যে সৌভাগ্য যে এখানে বাচ্চারা কোরআন, পুরা এলাকার জন্য এটা রহমতের কারণ, এটা বরকতের কারণ। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় এই এলাকাকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করবেন এবং কল্যাণ, রহমত, বরকত নিয়ে আসবে। তো এই জন্য আমরা এলাকাবাসী যারা আছি, আমরা সবাই চেষ্টা করব যে এই মাদ্রাসাকে সহযোগিতা করার, এবং আমাদের সন্তান ছেলেরা যদি বড় হয়ে থাকে, তো আমাদের নাতিন, ভাতিজা, ভাতিজি, বাগনা, বাগনি যারা আছে, তাদেরকে কোরআনওয়ালা বানানো। আমরা যে এলাকারই হই না কেন, আমরা যে মতাদর্শ, আমরা আমাদের সন্তানদিগকে আগে কোরআন শিক্ষা দিই, আগে তাদেরকে কোরআনী তালিম দেই। কোরআনী তালিম দেওয়ার পরে যখন সে কোরআন সহি করে পড়তে পারবে, এরপরে যদি তাকে অন্য লাইনে পড়াইতে পারে কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজিয়াতে আলিম এবং কোরআন সহি করে পড়া ফরজিয়াতে আলিমের অন্তর্ভুক্ত। আমরা জানি, কথা অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য কথা দিতেছি না, সংক্ষেপে শুধু একটা উদাহরণ দিতেছি। আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা কেউ কি কোনো মুসলমানকে আছে যে যার উপরে নামাজ ফরজ নাই? না, এরকম কোনো মানুষ নাই যার উপরে নামাজ ফরজ না। আর এই নামাজ সহি হওয়ার জন্য, এই নামাজ সহি হওয়ার শর্ত হইল কোরআন সহি হওয়া। নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে, নামাজ ভঙ্গের যে 19টা কারণ, এর মধ্যে প্রথম কারণ কি? নামাজ 19টা কারণ, এর মধ্যে প্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ কোরআন পড়া। তার মানে কি বোঝা গেল? আল্লাহ তাআলার সবচেয়ে বড় যে ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পড়ে সবচেয়ে বড় যে ফরজ, এটা হইল 5 ওয়াক্ত নামাজ। যে এই নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম যেটা জরুরি, এটা হইল কোরআন সহি কইরা পড়া। সহি না হয় তাহলে তার নামাজ হইতেছে না, তার নামাজ সহি শুদ্ধভাবে হইতেছে না। তার জন্য জরুরি হইল কোরআন সহি শুদ্ধ করে শিখা। যদি আমি শিখতে থাকি, আমি যদি এই অবস্থায় আমার অশুদ্ধ হয়, তো বাঁচার সুরত আছে। কিন্তু যদি আমার অশুদ্ধ কোরআন হয়, আমি এটাকে শুদ্ধ করার জন্য চেষ্টা না করি, তো আমি পাকড়াও হয়ে যাব। এর জন্য আমার উপরে ওইটা আবশ্যক যে আমার কোরআনকে সহি করা, আর আমার সন্তানকে কোরআন সহি কইরা পড়নেওয়ালা বানানো। তো আমার সন্তানকে কোরআন সহি কইরা পড়নেওয়ালা বানানোর জন্যই যে এই হিফজখানাগুলা, যেখানে কোরআন সহি কইরা পড়ানো হয়, যেখানে বাচ্চারা, যেখানে আমাদের সন্তানরা হাফিজ হইতেছে, কোরআন সহি কইরা পড়তে পারতেছে, এটা অনেক বড় নিয়ামত। যে আমাদের দেশে লক্ষ লক্ষ এই মসজিদগুলাতে
সহিভাবে প্রত্যেক রমজানে খতম তারাবি হয়। যারা পড়ে ছাত্র, যারা যারা হাফিজে কোরআন পড়ায়, যে সমস্ত হাফিজে কোরআনরা তারাবির নামাজ পড়ায়, তারা কি কোনো কলেজের ছাত্র, তারা কি কোনো স্কুলের ছাত্র, তারা এই সমস্ত এই মাদারিসখানাগুলার ছাত্র। তো এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয় যে আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। ইউরোপ আমেরিকাতে জামাতের সাথে নামাজ পড়ার জন্য জায়গা ড্রাইভ করে যাইতে হয়। জুম্মার নামাজ পড়ার জন্য কোনো কোনো এলাকা আছে যে এখান থেকে 50 মাইল 100 মাইল জায়গা ড্রাইভ করে যাইতে হয়। আর আমাদের ঘরের পাশেই আজান হয়, মসজিদে গিয়ে আমরা সহিহ পিছনে নামাজ পড়তে পারতেছি। এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যে এটা দেশের বাইরে না গেলে এই নিয়ামত বোঝা যায় না। তো এর জন্য আমরা এটা শুকরিয়া আদায় করি, আর এই সমস্ত মাদারিসগুলাকে সহযোগিতা করার, এত লাইনে সহযোগিতা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেক আলোচনা হয়েছে, আমরা শুনছি উলামায়ে কেরামের আলোচনাগুলা। এই উলামায়ে কেরামরা যে সমস্ত কথাগুলো আজকে আমাদের সামনে পেশ করছেন, আমরা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবার তো এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, রাত্র অনেক হয়ে গেছে। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم অনেকেই আমাদের কাছে দোয়া চান, অনেকেই অসুস্থ আছেন, অনেকেই বিভিন্ন পেরেশানিতে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দেন। দেশে বিদেশে অনেকে দান খয়রাত করছেন, দোয়া চাইছেন, মাদ্রাসাতে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, অনেকেই দান খয়রাত করছেন, এবং অনেকেই দেশে বিদেশে অনেকেই দোয়া চাইছেন, অনেকেই অসুস্থ আছেন। সবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لنا ذنبا إلا غفرتا ولا هما إلا فرجتا ولا دينا إلا قضيتا ولا مريضا إلا شافيته وعافيتا ولا حاجة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد يا من لا ساحل بحار رحمتي يا من سبقت رحمته على غضبه يا من يستحي أن يرد كفرا إذا رفع الأكف إليه يا ودود يا ودود يا ودود يا ذا العرش المجيد فعال لما يريد ربنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا الله আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি
ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ ফরমান। ইয়া আল্লাহ কিয়ামতের প্রকাশ করিয়া আমাদের উস্তাদ, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজনদের সামনে আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করিয়েন না। ইয়া আল্লাহ দুনিয়াতে যেভাবে আমাদের গুনাহকে ছুপাইয়া রাখছেন, ইয়া আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাফ করিয়া দিয়েন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে আপনি মাফ ফরমান। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা, ইয়া আল্লাহ জানি না তারা কি হালতে কবরে শায়িত আছেন, আপনি মাফ ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ গেছেন সবাইকে মাফ ফরমান। ইয়া আল্লাহ এই মহল্লার যত মুরব্বিয়ানি কেরাম কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ ফরমান। ইয়া আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। ইয়া আল্লাহ আমাদেরকে কবর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আমাদেরকে ইমানি আমালি জিন্দিগি নসিব ফরমান। ইয়া আল্লাহ আপনার নাফরমানির থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আজকের এই সভাকে, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ বিভিন্ন লাইনে অনেকে সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ সবার সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ জানে মালে অনেকেই নুসরত করছেন, যারা সহযোগিতা করছেন আপনি জানেন। ইয়া আল্লাহ সবার জানে মালের মধ্যে আপনি বরকতের ফায়সালা ফরমান। আপনার ইয়া আল্লাহ এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ সবার জায়েজ মাকাসেদকে আপনি পুরা ফরমান। ইয়া আল্লাহ সন্তানদিগকে নেককার বানাইয়া দেন। ইয়া আল্লাহ জানের মধ্যে মালের মধ্যে বরকতের, ইয়া আল্লাহ সমস্ত অনিষ্টতা থেকে আপনি সবাইকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা সবাইকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনি ফরমান। ইয়া আল্লাহ মাদ্রাসার জায়গা দিয়া ঘর বাড়ি বানাইয়া যারা সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ তাদের পরিবার পরিজনকে আপনি মাফ ফরমান। ইয়া আল্লাহ তাদের আল আওলাদকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ সমস্ত হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা ফরমান। ইয়া আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ এই সমস্ত কোরআনের দরজগাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ সমস্ত জরুরতগুলাকে আপনি গাইবে। ইয়া আল্লাহ এই এলাকার জন্য এই মাদ্রাসাকে রহমত, কল্যাণ, খায়ের আর বরকতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই এলাকাকে সমস্ত খারাপি থেকে, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ এই এলাকার দানিশিন বানাইয়া দেন। ইয়া আল্লাহ ঘরের মধ্যে জাকিরিন শাকিরিন পয়দা করিয়া দেন। ইয়া আল্লাহ ঘরের মধ্যে সবাইকে নেককার সাহাবাদের মতো, সাহাবাদের ঘরের মতো আমাদের ঘরকে বানাইয়া দেন। সাহাবাদের ঘরের নমুনা হিসাবে আমাদের ঘর। ইয়া আল্লাহ এই এলাকার বাচ্চাদেরকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ নওজওয়ানদেরকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ আমাদেরকে অনেকেই দোয়ার জন্য দরখাস্ত চাইছেন। ইয়া আল্লাহ অনেকেই অসুস্থ আছেন, শিফায় অনেকেই পেরেশানিতে আছেন, পেরেশানি থেকে উদ্ধার ফরমান। ইয়া আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি, ইয়া আল্লাহ আমাদের সমস্ত জায়েজ মাকাসেদকে আপনি পুরা ফরমান। ইয়া আল্লাহ আমাদের পক্ষ হইতে কোটি কোটি দুরুদ আর সালাম। ইয়া আল্লাহ আপনার ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রোজা থর উপস্থিত না করাইয়া আমাদেরকে কবরের ডাক দিয়েন না। ইয়া আল্লাহ বুড়া মউত থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান, ইমানি মউত নসিব ফরমান। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে কবরের ডাক দিয়েন না, মুত্তাকি না বানাইয়া, ইয়া আল্লাহ আপনার প্রিয় পাত্র না বানাইয়া আমাদেরকে কবরের ডাক দিয়েন না। ইয়া আল্লাহ আমাদেরকে হাকিকতলে ইমানের নূর নসিব ফরমান। ইয়া আল্লাহ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার নাফরমানির থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করিয়া দেন। ইয়া আল্লাহ সমস্ত ভালো কাজের প্রতি আমাদেরকে আগ্রহ পয়দা করে আর আগ্রহশীল বানাইয়া দেন। ভালো কাজ যেন আমরা করতে পারি আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ নফসের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালাই চাইছেন আমাদেরকে নসিব ফরমান, যত ধরনের খারাপের থেকে পানা চাইছেন আমাদেরকে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير اللهم أحسن عاقبتنا في الأمور كلها من خزي الدنيا وعذاب الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا أرحم الراحمين.